মায়ানমারের সিউতাও মাউথ প্যাগোডা। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। হাসপাতাল কাজ চলছে, এর পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আমরা সময় দিক দিয়ে পিছিয়ে গেছি প্রায় 120 ফুট 30 ফুট। আমরা মহালয়ের আগে প্যান্ডেল কমপ্লিট দেখতে পারি, এবারে কি আশা রাখা যাচ্ছে? নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। এই মুহূর্তে আমি চলে এসেছি পৃথিবীর সবথেকে বড় দুর্গাপূজা প্যান্ডেলে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেলের ঠিক সামনে। কয়েক বছর ধরে কল্যাণী আইটিআই মোড় কিন্তু আমাদের খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল উপহার দিয়েছে। যেমন 2022 সালে হয়েছিল টুইন টাওয়ার, 2023-এ হয়েছিল চীনের গ্র্যান্ড লিসবোয়া হোটেল, 2024-এ হয়েছিল ব্যাংককের অরুণ মন্দির, 2025-এ হয়েছিল মায়ানমারের সিনবিউম প্যাগোডা, আর এবারে কিন্তু 2026-এর থিম হলো মায়ানমারের সিউতাও মাউথ প্যাগোডা। খুঁটি পুজো হয়েছিল জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন 29শে জুন, আর আজকে কিন্তু জুলাইয়ের 12 তারিখ, মানে 12 দিন পর, খুঁটি পুজোর 12 দিন পর এই মুহূর্তে দাঁড়িয়ে কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেলের যে প্রস্তুতি, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি সম্পি, তোমরা দেখছো সম্পিস ব্লগ। এই মুহূর্তে রয়েছি কল্যাণী ঘোষপাড়াতে, আর এই ঘড়িতে কিন্তু 12:49 মতো বাজে। এই যে সামনের রাস্তাটা, এদিক দিয়ে কিন্তু আমি হেঁটে চলে যাব সোজা আইটিআই মোড়ে। তো চলো, সেই পরিচিত রাস্তায় চলে আসলাম। পুজোর সময় কিন্তু পুরো ঢল নামে এই রাস্তা দিয়ে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। এই যে রাস্তাটা দেখছো, এই দিক দিয়ে কিন্তু আমি হেঁটে চলে আসলাম, আর সামনে দেখো চার মাথার মোড় পড়ছে, এটাই কিন্তু কল্যাণী আইটিআই মোড়। এবারে আস্তে আস্তে আমি চলে যাব প্যান্ডেলের দিকে। তো চলো, ফাইনালি চলে আসলাম একেবারে কল্যাণী আইটিআই মোড়ের যে প্যান্ডেলের ঠিক সামনে। তো চলো আস্তে আস্তে ভেতরে যাব। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। কল্যাণী আইটিআই মোড় মানেই কিন্তু প্রচুর বাঁশের কাজ, আর এই মুহূর্তে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। এই আইটিআইয়ের যে মাঠ, এই মাঠে কিন্তু প্রচুর পরিমাণে বাঁশ পড়ে রয়েছে, আর সামনে কিন্তু আমরা প্যান্ডেল দেখতে পাচ্ছি অনেকটাই এগিয়ে গেছে খুঁটি পুজোর 12 দিন পরে। ফাইনালি চলে আসলাম প্যান্ডেলের একেবারে ঠিক সামনে। এই মুহূর্তে দাঁড়িয়ে মায়ানমারের সিউতাও মাউথ প্যাগোডার কতটা প্রস্তুতি পর্ব হয়েছে তোমরা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছি বাঁশ পোতার কাজ চলছে। প্রত্যেকবারের মতো কিন্তু পুরো জায়গাটা, মানে যে জায়গাটা প্যান্ডেল তৈরি হয় তার পাশের জায়গাটা কিন্তু পুরোটা টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। তো চলো এবার আস্তে আস্তে প্যান্ডেলটার তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ দড়ি দিয়ে কিন্তু মাপ করে রাখা হয়েছে, আর এই মুহূর্তে সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনা, আসলার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। যেহেতু প্যান্ডেল তৈরি করতে এবার অনেকটা লেট হয়ে গেছে আমার মনে হচ্ছে, কারণ এখন যে টাইমটা, এই টাইমে কিন্তু আমরা অনেকটাই কমপ্লিট দেখতে পারি। এই মুহূর্তে কিন্তু এইটুকুই কাজ এগিয়েছে, মানে মাকে যে এখানে রাখা হয় যে মণ্ডপের কাজে কিন্তু একটু এগিয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটাই কিন্তু প্রত্যেকবার মাকে রাখা হয়। এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু মঞ্চ করা হয়, মঞ্চ করে মাকে রাখা হয়। আর এই যে সাইডটা দেখছো, এখান দিয়ে কিন্তু মাকে প্যান্ডেলে প্রবেশ করানো হয়।
রাতে খুশি শারদরাতে লাগলো দোলা। এই মুহূর্তে দাঁড়িয়ে খুঁটি পুজোর 12 দিন পরে প্যান্ডেল প্রস্তুতি এইটুকুই এগিয়েছে। আমরা কিন্তু জেনে নেব প্যান্ডেলের যিনি মেন কর্ণধর উইলিয়াম সরকারের কাছ থেকে কীরকম চলছে প্যান্ডেলের কাজ। তো চলো, আমরা কিন্তু পেয়ে গেছি কল্যাণী আইটিআই মোড়ের যে প্যান্ডেল কর্ণধার উইলিয়াম সরকার, ওনার কাছে আমরা জেনে নেব এবছরের প্রস্তুতি কেমন চলছে। কেমন আছেন? ধন্যবাদ আমাদের। আমরা আপনাকে এবছর একটু আমরা সময় দিক দিয়ে পিছিয়ে গেছি। হ্যাঁ। বিভিন্ন নির্বাচন হওয়ার কারণে কমিটির মিটিং একটু দেরিতে এবার হয়েছে, যার জন্য আমরা এবার 2 মাস পিছিয়ে গেছি। তা আমাদের কাজ শুরু করে দিয়েছি। আমরা রাত দিন জেগে আমরা আশা রাখছি যে আমাদের পুরো মণ্ডপটা সম্পূর্ণ করতে পারব। কি হতে চলেছে এবছরে? এবছরের আমরা একটা ভালো আমাদের মন্দির করতে চলেছি, যেটা হচ্ছে মায়ানমারে আমাদের একটা বৌদ্ধ মন্দির। সেই বৌদ্ধ মন্দিরটা আমরা গোল্ডেন এবং সাদার মধ্যে আমরা করছি। উচ্চতা কত থাকবে এবছরে? উচ্চতা আমরা প্রতিবারের মতো যেরকম করি, আমরা তো মন্দির অনুযায়ী করি। টাওয়ার হলে একটু বেশি উচ্চতা থাকে, তবে এই মন্দির আমাদের প্রায় 120 ফুট 30 ফুট হাইট আছে। চওড়া কতটা আছে? চওড়া 130 ফুট 30 ফুট আছে। প্রতি বছরই কিন্তু আমরা দুর্গা প্রতিমায় নানান রকম চমক দেখতে পাই, এবছরে কি আছে চমক? এবার দুর্গা প্রতিমার সে কমিটি এখনও পুরো ফাইনালি আমাদের ডিক্লিয়ার করেনি। তারা বিভিন্ন জায়গায় দেখছে। 2-4 দিনের মধ্যে আমরা ওটা নিয়ে বলে দিতে পারব। কোয়েশন সেটা হচ্ছে, সেটা তো আপনি বলেইছেন, তাও একবার আমি জিজ্ঞাসা করছি আপনাকে। এবছরে কিন্তু প্রচুর লেট হয়েছে, কেন? এই কারণটা কি? ওই যে বললাম যে এবার ইলেকশনটা গেল, তো ইলেকশনটা যাওয়ার পরে বিভিন্ন লোক বিভিন্নভাবে ব্যস্ত। ফলাফল ঘোষণার পরে কমিটি মিটিংটা একটু দেরিতে ডেকেছে। এদের মিটিংটা হওয়ার পরে আমাদের সঙ্গে কথা হয়, তো ওর জন্য আমাদের কিছু সময় অতিবাহিত করে গেছে। আচ্ছা, শুনেছি এবছরে আপনাদের আগে যেমন ছিল লুমিনাস ক্লাব, এবছরে ক্লাবের কি নাম দিয়েছেন আপনারা? ব্যবসায়িক সমিতি এবং লুমিনাস ছিল। এবার দেখুন, আমরা হচ্ছে শিল্পী মানুষ, ডেকোরাস, আমরা মণ্ডপ সজ্জার দায়িত্ব নিই। তো ব্যবসায়িক সমিতির এবং যে কমিটি, তাদের ক্লাবের তাদের ব্যাপার, তারা কমিটি মিটিং করে দেখেছে যে এবার ব্যবসায়িক সমিতির নামে তারা করবে, তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেক বছর তো আমরা মহালয়ের আগে প্যান্ডেল কমপ্লিট দেখতে পারি, এবারে কি আশা রাখা যাচ্ছে মহালয়ের আগে কমপ্লিট হবে? অবশ্যই কমিটি আর দিন কয়েক পরে তারা সিদ্ধান্ত নেবে। উদ্বোধনটা যদি মহলার মধ্যে করতে চায়, আমাদের মহলার আগেই শেষ করতে হবে। যদি দ্বিতীয় বা তৃতীয় উদ্বোধন করে, তার আগের দিনের মধ্যে আমরা শেষ করব। আচ্ছা, প্রতি বছর এই যে এত মানে অ্যাকচুয়ালি এটা তো অনেক প্রচুর লোক হয়, অনেক দূর দূরান্ত থেকে মানুষের আগমন হয়, তো এই দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন এবছরে? প্রতিবার দর্শকদের বলি, এবারও বলি, আপনাদের আগাম শুভেচ্ছা রইল, আমন্ত্রণ রইল। আপনারা আসুন, সব কিছু ব্যবস্থা থাকবে প্রতিবারের মতো। প্রশাসনিক ব্যবস্থা এবং পুলিশ যা কিছু আছে, সবাই সুস্থভাবে দেখতে পারবেন। আপনারা আসুন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। পুজোর আর মাত্র 98 দিনের অপেক্ষা। 98 দিন আগে কিন্তু এইটুকুই প্যান্ডেল প্রস্তুতি এগিয়েছে। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেটা জোর কদমে কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছ। কারণ প্রত্যেকবার কিন্তু আমরা মহালয়ের আগেই প্যান্ডেল কমপ্লিট দেখতে পারি, তো এবারে জানি না কি হবে। তো চলো, ফাইনালি এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কল্যাণী আইটিআই মোড়ের এবারের যে থিম, সিউ তাও মাউথ প্যাগোডার প্যান্ডেল প্রস্তুতি। খুঁটি পুজোর 12 দিন পরে এই মুহূর্তে দাঁড়িয়ে এইটুকুই কিন্তু প্যান্ডেল কমপ্লিট হয়েছে। আর এখানকার যিনি মেন কর্ণধর প্যান্ডেলের উইলিয়াম সরকার, ওনার মুখ থেকে কিন্তু তোমরা সম্পূর্ণটা শুনে নিয়েছো, আমার নতুন করে বলার কিছু নেই। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখনও পর্যন্ত যারা আমার এই সম্পিস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খুব শিগগিরই আবার একটা নতুন এইরকম আপডেট ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য সবাইকে টাটা।